শুরু হচ্ছে কি কাণ্ড হনুমানের লঙ্কা কাণ্ড, হনুমানের লঙ্কা কাণ্ড, হনুমানের লঙ্কা কাণ্ড। লক্ষণ দাদা। জানকী প্রভু, এইখানে পাতার কুটির নির্মাণ করে 14 বছর আমরা কাল যাপন করব। লক্ষণ দাদা। শত সাবধানে আমাদের থাকতে হবে ভাই। ভয় নেই দাদা, ভয় নেই। এই অনুজ লক্ষণ যতক্ষণ আছে তোমার কোনো চিন্তা নেই দাদা। এই পঞ্চবটি বনে আমি সর্বদাই পাহারা দেব দাদা। চলো আহা। দাদা, এখন বিশ্রাম কক্ষে চলো। আহা, মরি মরি কি অপূর্ব দৃশ্য! এদের রূপ দেখে আমি যে আর এখানে থাকতে পারছি না। এদের যদি আমি বিয়ে করতাম তাহলে আমার জীবন সার্থক হতো। আহা যৌবনেরই ফুল বনে আজ মধু জমেছে, আহা যৌবনেরই ফুল বনে আজ মধু জমেছে। গুনগুনিয়ে নীরজ কানাই কাছে এসেছে, আহা গুনগুনিয়ে নীরজ কানাই কাছে এসেছে। বড় লজ্জা পেয়েছে, বড় লজ্জা পেয়েছে। আহা যৌবনেরই ফুল বনে আজ মধু জমেছে, আহা যৌবনেরই ফুল বনে আজ মধু জমেছে। না 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 ভ্রমরা বন্ধু এমন করেছেও না, লুটে পুটে সবটা মধু দোহাই তুমি খেও না। না 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 ভ্রমরা বন্ধু অমন করেছেও না, লুটে পুটে সবটা মধু দোহাই তুমি খেও না। ফুল যে তোমার সারা পেয়ে জেগে উঠেছে, আহা ফুল যে তোমার সারা পেয়ে জেগে উঠেছে। বড় মাতাল হয়েছে, বড় মাতাল হয়েছে। আহা যৌবনেরই ফুল বনে আজ মধু জমেছে, আহা যৌবনেরই ফুল বনে আজ মধু জমেছে। এ তুমি রমণী, কি জন্য এসেছো এই পঞ্চবটি বনে? কেন বা গান আরম্ভ করেছো? দাও তোমার সত্য পরিচয় রমণী। তোমাদের পরিচয় দাও, তারপর আমার পরিচয় আমি দেব। বেশ, তাহলে আমার পরিচয় শোনো রমণী। অযোধ্যার দশরথের পুত্র শ্রীরাম লক্ষণ, সঙ্গে আছে আমার জানকী। এই আমাদের পরিচয় দিলাম, তোমার পরিচয় দাও রমণী। আমাকে বিয়ে করো রামচন্দ্র, আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করে আমার জীবন সার্থক করো রামচন্দ্র, আমার জীবন সার্থক করো। অবান্তর প্রশ্ন আমি তোমার মুখে শুনতে চাই না রমণী। তোমার মুখে হেন কথা শোভা পায় না রমণী। সে দেখো আমার সঙ্গে আছে আমার জানকী। ভজ লক্ষণে, লক্ষণ যদি দয়া করে তাহলে হয়তো তোমাকে বিয়ে করতে পারে রমণী। লক্ষণ, আমাকে বিয়ে করো লক্ষণ, আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করে আমার জীবন সার্থক করো লক্ষণ, আমার জীবন সার্থক করো। সার্থক? হে তুমি রমণী, অনুজ লক্ষণকে ভোলাতে এসেছো? অনুজ লক্ষণ নারীর মুখ দর্শন করে না, আর নারীর মুখ দর্শন করা তার কাছে মহাপাপ। দাও রমণী তোমার সত্য পরিচয়, নতুবা লক্ষণের কাছে নাহি কনিস্তার। তাহলে শোন, শোন শ্রীরাম লক্ষণ, আমি লঙ্কেশ্বর রাবণের ভগ্নী শূর্পণখা, মায়াবী রাক্ষসী। মায়াবী রাক্ষসী? ওরে মায়াবী রাক্ষসী, অনুজ লক্ষণের কাছে নাই কনিস্তার। এই পানে কইব তোর নাশা কর্ণ ছেদন। চলে শ্রীরাম লক্ষণ, এই দেখ, এই দেখ আমার স্বরূপ খানি। আমি তোদের ছেড়ে ছেড়ে খাবো, আমি তোদের ছেড়ে ছেড়ে খাবো। ছিঁড়ে ছিঁড়ে খাবি? ওরে মায়াবী রাক্ষসী, এবার ছাড়লাম আমি এই পানে তোর নাসিকা ছেদন। কি যন্ত্রণা! শোন, শোন শ্রীরাম লক্ষণ, আমি এর প্রতিশোধ নেব, আমি এর প্রতিশোধ নেব। প্রতিশোধ নিয়েছি আমি, শূর্পণখার নাসিকা ছেদন করে নির্মম প্রতিশোধ নিয়েছি, নির্মম প্রতিশোধ। লক্ষণ, দাদা। তুই ভুল করেছিস ভাই। দাদা। শূর্পণখার নাসা কর্ণ ছেদন করে মহা ভুল করেছিস দাদা। বিপদ এসে গেছে এই পঞ্চবটি বনে।
শত সাবধানে আমাদের পাহারা দিতে হবে লক্ষণ। ভয় নেই দাদা, ভয় নেই। এই অনুজ লক্ষণ যতক্ষণ আছে তোমার কোনো চিন্তা নেই দাদা। এই পঞ্চবটি বনে আমি সর্বদাই পাহারা দেব দাদা। চলো দাদা, এখন বিশ্রাম কক্ষে চলো। বেশ, তবে তাই চলো ভাই। বিপদ এসে গেছে বুঝতে পারছি আমি এই পঞ্চবটি বনে, তবু আমাদের শত সাবধানে থাকতে হবে। এসো এসো বেশ। জানকী। তাই চলো দাদা, বেশ, তাই চলো। তাই চলুন প্রভু, তাই চলুন। সোনার লঙ্কা, সোনার লঙ্কার এক প্রান্তর হতে এসে আসে শুধু ওই তো শূর্পণখার শব্দ শোনা যাচ্ছে। এই কে আছিস? শূর্পণখাকে এখানে পাঠিয়ে দে। কি যন্ত্রণা! একে শূর্পণখা, এ অবস্থা তোমার কে করেছে? শ্রীরাম লক্ষণ দাদা, শ্রীরাম লক্ষণ। শ্রীরাম লক্ষণ? কোথায় ছিল শ্রীরাম লক্ষণ? কি জন্য গেছিলে তুমি শ্রীরাম লক্ষণের কাছে? পঞ্চবটি বনে বেড়াতে গিয়েছিলাম দাদা, পঞ্চবটি বনে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে এসেছে অযোধ্যার দশরথের পুত্র শ্রীরাম লক্ষণ দাদা, আর সঙ্গে এসেছে পরমা সুন্দরী সীতা দেবী দাদা, পরমা সুন্দরী সীতা দেবী। পরমা সুন্দরী সীতা, রামের ঘরণী সীতা। সীতাকে দেখতে কেমন ভগ্নী শূর্পণখা? অপূর্ব দেখতে দাদা, রামের ঘরণী সীতাকে অপূর্ব দেখতে। তোমাকে খুব সুন্দর মানাবে দাদা, তোমাকে খুব সুন্দর মানাবে। যাও দাদা যাও, এই মুহূর্তে গিয়ে রামের ঘরণী সীতাকে তুমি হরণ করে নিয়ে আসবে, আর তবেই তোমার প্রতিশোধ নেওয়া হবে দাদা, তবেই তোমার প্রতিশোধ নেওয়া হবে। তবে শোনো ভগ্নী শূর্পণখা, যাও তুমি বিশ্রাম কক্ষে, আমি নেব প্রতিশোধ। বেশ, তাই যাচ্ছি দাদা। ছোট বোনকে যদি ভালোবেসে থাকো তাহলে ছোট বোনের আদেশ পালন করো দাদা, ছোট বোনের আদেশ পালন করো। প্রতিশোধ, প্রতিশোধ আমি নেব, ছলে বলে অথবা কৌশলে, যেমন করে হোক আমি সীতাকে তুলে আনবো লঙ্কার প্রাসাদে। তবেই তো আমার নাম লঙ্কেশ্বর রাবণ। এই কে আছিস? মারিচকে এখানে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ শোনো মারিচ, তুমি লঙ্কার মধ্যে মায়াবী রাক্ষসী বহু বেশ তুমি ধারণ করতে পারো মহারাজ, তাই তোমাকে আজ এখনই যেতে হবে এই পঞ্চবটি বনে। মহারাজ, পঞ্চবটি বনে গিয়ে স্বর্ণ মৃগ বেশ ধারণ করে তোমাকে বিচরণ করতে হবে। তারপর তখন দেখিবে তোমাকে শ্রীরাম লক্ষণ মহারাজ, তখন তোমাকে ধরিবার জন্য ছুটে আসবে, আর তখন তোমাকে আত্মকণ্ঠে চিৎকার করে বলতে হবে। কি বলতে হবে মহারাজ? প্রাণের ভাই লক্ষণ, প্রাণে বাঁচা ভাই, প্রাণে বাঁচাও। মহারাজ, হ্যাঁ, তারপর এই ছলনা তোমাকে করতে হবে। তারপর ছুটে আসবে তোমার কাছে শ্রীরাম লক্ষণ, আর একাই বসে থাকে বেপর্ণ কুটিরে সীতা। মহারাজ, আর আমি ছদ্মবেশ ধারণ করে প্রবেশ করবো সেই পঞ্চবটি বনে। মহারাজ, সীতাকে তুলে আনবো লঙ্কার প্রাসাদে। মহারাজ, এই তো আমার নাম লঙ্কেশ্বর রাবণ। না মহারাজ, আমাকে অন্য আদেশ দেন মহারাজ। আমি পঞ্চবটি বনে গিয়ে এই ছলনা করতে পারবো না মহারাজ। সরমারিত, লঙ্কেশ্বর রাবণের আদেশ পালন করতে হবে মহারাজ। লঙ্কেশ্বর রাবণের আদেশ যদি না পালন করো মহারাজ, তাহলে তোমাকে মৃত্যুবরণ না করতে মহারাজ, হবে। না মহারাজ, আমি নত শিরে পালন করলাম মহারাজ।
আমি নত শিরে পালন করলাম। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি গিয়ে পঞ্চবটি বনে গিয়ে আমি স্বর্ণমুখ বেশ ধারণ করে বিচরণ করব। তারপর আপনি আমার পশ্চাতে পশ্চাতে গিয়ে রামের ঘরণী সীতাকে হরণ করে নিয়ে আসবেন। জয় লঙ্কেশ্বর রাবণের জয়, জয় লঙ্কেশ্বর রাবণের জয়, জয় লঙ্কেশ্বর রাবণের জয়। জয় লঙ্কেশ্বর রাবণের জয়। হ্যাঁ, এমনি করে সবাই। রাবণ, কে? আমি তোমার কর্ম। লঙ্কেশ্বর রাবণের কর্ম? এসো লঙ্কেশ্বর রাবণ, ফিরে এসো, এ পথ ছেড়ে ফিরে এসো। না, লঙ্কেশ্বর রাবণ যাই ভাবে সে তাই করে। একটা পাগলের কাছ থেকে সে প্রলাপ শুনতে চায় না। বেরিয়ে যা পাগল কোথাকার, এই লঙ্কেশ্বর রাবণের সম্মুখ থেকে বেরিয়ে যা। ওরে ভুল করে তুই চলিস কোথায়? ভুল? সামনে গভীর জল। ওরে ভুল করে তুই চলিস কোথায়? সামনে গভীর জল। গভীর জল? ওরে ভুল করে তুই চলিস কোথায়? সামনে গভীর জল। বেরিয়ে যা পাগল কোথাকার, লঙ্কেশ্বর রাবণের সম্মুখ থেকে বেরিয়ে যা। ভুল? লঙ্কেশ্বর রাবণকে উপদেশ দিতে এসেছে। বোতল তলে তলিয়ে যাবি, তাই নাকি? কুল পাবি না হয়। ওরে অতল তলে তলিয়ে যাবি, বেরিয়ে যা। কুল পাবি না হয়। ওরে ভুল করে তুই চলিস কোথায়? সামনে গভীর জল। ওরে ভুল করে তুই। পাগল, পাগল এসেছে লঙ্কেশ্বর রাবণকে উপদেশ দিতে। ওরে অতল তলে তলিয়ে যাবি, বন্ধ কর। কুল পাবি না হয়। বন্ধ কর। ওরে অতল তলে তলিয়ে যাবি, কুল পাবি না হয়। তাই নাকি? ওরে ভুল করে ভুল? চলিস কোথায়? সামনে গভীর জল। ওরে ভুল করে তুই চলিস কোথায়? তাই নাকি? সামনে গভীর জল। এই তো আছিস, ওই পাগলটার ঘাড়ে ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দে। ওই তো মারি ছুটে গেছে পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে গিয়ে স্বর্ণমৃগ বেশ ধারণ করে বিচরণ করছে। আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে গিয়ে ছলে বলে যে কোনো কারণে আমি রামের ঘরণী সীতাকে হরণ করে নিয়ে আসবো। আর তবেই তো আমার নাম লঙ্কেশ্বর রাবণ। লক্ষণ, দাদা, জানো কি প্রভু, এইখানে আমরা শত সাবধানে থাকতে হবে। আমাদের 14 বছর প্রীতি সত্য পালন করতে হবে। বেশ তাই হবে দাদা। এইখানে আমরা 14 বছর কাল যাপন করবো দাদা। লক্ষণ, দাদা, কিসের শব্দ হচ্ছে শুনতে পাচ্ছিস? শব্দ? হ্যাঁ, কই, আমি তো শুনতে পাচ্ছি না দাদা। ওই তো। ওরে লক্ষণ, দাদা, সে দেখ একটি আমি কুটির মাঝারে সযতনে রাখবো। এনে দাও প্রভু, এই স্বর্ণমৃগ এনে দাও। না দেবী না, এ কখনোই স্বর্ণমৃগ হতে পারে না দেবী। দাদা, এ কখনোই স্বর্ণমৃগ হতে পারে না দাদা। এ কোনো মায়াবী রাক্ষসের ছলনা হতে পারে দেবী। কেন হবে, কেন হবে মায়াবী রাক্ষসের ছলনা? ও তো শ্বেত বর্ণ দেহ, রাঙা রাঙা চক্ষু, চারিটি পাও। কেন হবে মায়াবী রাক্ষস? এনে দাও প্রভু, এই স্বর্ণমৃগ এনে দাও। না দেবী না, এ কখনোই স্বর্ণমৃগ হতে পারে না দেবী। দাদা, এ কখনোই স্বর্ণমৃগ হতে পারে না দাদা। এ কোনো মায়াবী রাক্ষসের ছলনা হতে পারে ওরে দাদা। লক্ষণ, দাদা, যদি হয় মায়াবী রাক্ষস তাহলে আমার বাড়ি নাহি কোন নিস্তার। দাদা। আর যদি হয় স্বর্ণমৃগ তাহলে আমি নিশ্চয়ই ধরে আনবো। তবে একটা কথা ভাই, কি কথা আমি দাদা? যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ তুই জানুকি ছেড়ে
কোথাও যাবি না ভাই। হয় হয় লঙ্কেশ্বর রাবণকে, হয় হয় শূর্পণখাকে। তাই আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ জানকীকে ছেড়ে কোথাও যাবি না। জানকী, তুমি অপেক্ষা করো, তোমার জন্য ওই স্বর্ণমৃগ আমি ধরে আনবো। বেশ, তাই আমি অপেক্ষা করলাম প্রভু, আমি আপনার জন্য অপেক্ষা করলাম। বেশ, তাই তুমি যতক্ষণ না ফিরে আসবে দাদা, আমি দেবীর কাছে সর্বদাই থাকবো দাদা, দেবীর কাছে সর্বদাই পাহারা দেব। কোথায় প্রাণের ভাই লক্ষণ, ছুটে আয় ভাই কি দেব লক্ষণ? এ কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে? এই তো আমার প্রভুর কণ্ঠস্বর। আমার প্রভু যে বিপদে পড়েছে, আমার প্রভু যে বিপদে পড়েছে। শান্ত হও দেবী, শান্ত হও। এ দাদার কণ্ঠস্বর কোনোদিন হতে পারে না দেবী। দাদা যে স্বয়ং ভগবান, তার কোনোদিন বিপদ হতে পারে না দেবী, কোনোদিনই বিপদ হতে পারে না দেবী। লক্ষণ, ছুটে আয় ভাই লক্ষণ। কি হলো লক্ষণ? তুমি এখনো নীরবে দাঁড়িয়ে আছো? তোমার দাদা যে লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে, তাহলে ডাকে যে কেউ সাড়া দিচ্ছে না। যাও ভাই যাও, তোমার দাদার কাছে ছুটে যাও ভাই, তোমার দাদার কাছে ছুটে যাও, ছুটে যাও ভাই। শান্ত হও, শান্ত হও দেবী, অস্থির হয়েও না দেবী। দাদার কণ্ঠস্বর আমি ভালো করে জানি দেবী। দাদার কোনোদিন বিপদ হতে পারে না। দাদা যে স্বয়ং ভগবান, তার কোনোদিনই বিপদ হতে পারে না, কোনোদিন বিপদ হতে আর আমি কথা বলতে পারছি না লক্ষণ। কোথায় কোথায় প্রাণের ভাই লক্ষণ? কি বাড়ি ছুটে আয় লক্ষণ, মায়াবী রাক্ষসের কপাল হতে প্রাণটা চলে যাচ্ছে লক্ষণ। কোথায় কোথায় প্রাণের ভাই লক্ষণ? ছুটে আয় ভাই লক্ষণ। কি হলো লক্ষণ? তুমি এখনো শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? আমি বুঝতে পারছি, তোমার দাদার মৃত্যুর পর তুমি চাও আমাকে দেখছো তো, দেখো। ঈশ্বর, ঈশ্বর, এ কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। ওগো দেবী, সারাটা জীবন ধরে আমি মাতৃসম জ্ঞানে চেয়ে আসছি দেবী, কেন কটু বাক্য সহে না আমার প্রাণে দেবী? আরে পৃথিবীর মাঝারে কোন সন্তান কি তার মাকে মা বলে ডাকতে পারবে না দেবী? কোনদিন মা বলে ডাকতে পারবে না। আর আমি কথা বলতে পারছি না, বুকের মাঝে তোলপাড় করছে, মৃত্যু আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। কোথায় কোথায় প্রাণের ভাই লক্ষণ? মায়াবী রাক্ষসের কপাল হতে প্রাণটা বাঁচা লক্ষণ। ঈশ্বর, ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঈশ্বর, আমি কোন পথ অবলম্বন করব? একদিকে দাদার আদেশ পালন, অন্যদিকে দেবীর কটু বাক্য। কোথায় ইন্দ্রদেব, তুমি আমার মাথায় বজ্রপাত? কোথায় বসুমতী, তুমি ধরণী বিলুপ্ত হয়ে যাও। এই ধরণীর অতল তলে আমি তলিয়ে যাব, এই ধরণীর অতল তলে আমি তলিয়ে যাব। কি হলো ভাই? যাও ভাই যাও, তোমার দাদার কাছে ছুটে যাও ভাই, তোমার দাদার কাছে ছুটে যাও, যাও ভাই। বেশ, তবে তাই হবে দেবী, তাই আমি চলে যাচ্ছি দেবী। তবে একটা কথা দেবী, আমি রাম নামে গণ্ডি রাখা দিয়ে যাচ্ছি দেবী। আমি যতক্ষণ না ফিরে আসবো, দাদা যতক্ষণ না ফিরে আসে, ততক্ষণ এই গণ্ডির ভেতরে থাকো দেবী, গণ্ডির ভেতরে থাকো। বেশ, তাই আমি থাকবো দেব লক্ষণ, আমি এই গণ্ডির মধ্যেই থাকবো, আমি এই গণ্ডির মধ্যেই থাকবো। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, তোমার আদেশ আমি পালন করতে পারলাম না দাদা। দেবীর কটু বাক্যে আর আমি এখানে থাকতে পারলাম না দাদা।
তোমার সন্ধানে আমি যাচ্ছি দাদা। তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। এ কি করলাম আমি? প্রাণের ভাই লক্ষণের প্রাণে কত আঘাত করলাম, আঘাত পেয়ে ভাই যে আমার চলে গেল। ওগো ভগবান, দেব লক্ষণকে রক্ষা করো, আমার প্রভুকে রক্ষা করো, আমার প্রভুকে রক্ষা করো। ওগো ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? অভিমান ওগো ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? অভিমান অপূর্ব দেখতে, রামের ঘরণী সীতাকে অপূর্ব দেখতে, ছলে পলে যে কোনো কারণে আমি দেবে না কি সাড়া মানুষের ডাকে, দেবে না কি সাড়া মানুষের ডাকে, করিতে করুণা করুণাদায় করিতে করুণা তাই নাকি? ওগো ভগবান তুমি নীরব কেন? এবার এবার আমি ছদ্মবেশ ধারণ করতে চললাম, ছদ্মবেশ ধারণ করতে চললাম। শুনেছি কি তুমি অন্তর্যামী, শুনেছি কি তুমি অন্তর্যামী, দয়াল হরি ভগবান, ভগবান দয়াল হরি ভগবান। অপূর্ব ওগো ভগবান তুমি নীরব। মুক্ত সন্ন্যাসীকে কিছু ভিক্ষা দাও। একে সন্ন্যাসী ঠাকুর, আপনি ভিক্ষা চাইছেন? ভিক্ষা দেবার মতো আমার কুটিরে তো কিছুই নেই সন্ন্যাসী ঠাকুর, আমার কুটিরে তো কিছুই নেই। হায় ঈশ্বর, এখানেও ভিক্ষা জুটল না আমার। কুটির ঘরণী 7 দিন ধরে নগরে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, কোথাও আমি এক মুষ্টি ভিক্ষা পাচ্ছি না। ক্ষুধার জ্বালার সহিতে পারি না। দাও কুটির ঘরণী, যদি কিছু ফলমূল থাকে কিছু আমাকে দাও। ক্ষুধা তৃষ্ণা আমার দূর করো কুটির ঘরণী। বেশ, এই ধরুন, এই ধরুন সন্ন্যাসী ঠাকুর, এই ফলমূল ধরুন, এই ফলমূল ধরুন। দাও দাও কুটির ঘরণী, তুমি এই ফল দিয়ে আমার জীবন রক্ষা করো। এই ধরুন সন্ন্যাসী ঠাকুর। কি এই যে গণ্ডি রেখা দিয়ে গেছে অনুজ লক্ষণ, আমি গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারবো না। সেটাকে অপূর্ব দেখতে, সেটাকে আমার চাই। ছলে বলে অথবা কৌশলে নিয়ে যাব। না, এবার আমি ছলনার আশ্রয় গ্রহণ করব। কুটির ঘরণী, আমি সন্ন্যাসী, ব্রত যাপন করেছি। ব্রত শেষ না হওয়া পর্যন্ত কুটির ভেতরে প্রবেশ করতে পারবো না। বাইরে এসে আমাকে ভিক্ষা দাও কুটির ঘরণী। না সন্ন্যাসী ঠাকুর, আমি বাইরে গিয়ে আপনাকে ফল ভিক্ষা দিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর। আমার দেব লক্ষণ গণ্ডি রেখা দিয়ে গেছে, তাই তো আমি বাইরে গিয়ে আপনাকে ফল ভিক্ষা দিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর, আমি পারবো না। হায় ঈশ্বর, তবে আমি বিমুখ হয়ে ফিরে যাচ্ছি কুটির ঘরণী। যে সন্ন্যাসী ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জলস্পর্শ করে না, তাকে কেউ আজকের বিশ্বাস করছে না। তবে তবে যাওয়ার সময় কোনো আমি অভিশাপ দেব না।
কোনো কিছু বলবো না, তবে জানবে কুটির ঘরণী, তবে এই অভুক্ত সন্ন্যাসী যদি অনাহারে মৃত্যুবরণ করে তাহলে তাহলে হয়তো তোমার স্বামীর বংশ ধ্বংস হবে। আপনি অভিশাপ দেবেন না। আমি বাইরে গিয়ে আপনাকে ফল ভিক্ষা দিচ্ছি, আমি বাইরে গিয়ে ফল ভিক্ষা দিচ্ছি। এই ধরুন সন্ন্যাসী ঠাকুর, এই ধরুন। দাও দাও কুটিরি ঘরণী, ফল দাও, ফল দিয়ে আমার জীবন রক্ষা করো কুটিরি ঘরণী। আমি কোনো ছলনা করতে আসি না, আমি কোনো বাজে পুরুষ নয়। দাও দাও, এই ধরুন সন্ন্যাসী ফল ঠাকুর, দিয়ে আমার জীবন রক্ষা করো কুটিরি ঘরণী, আমার জীবন রক্ষা করো। এই ধরুন সন্ন্যাসী ঠাকুর, এই ধরুন। আমি লঙ্কেশ্বর রাবণ। আমাকে ছেড়ে দে বলছি, আমার চোখের জলে তোর সোনার লঙ্কা ছাড়খাড় হয়ে যাবে। ছেড়ে দে রাক্ষস রাবণ, আমাকে ছেড়ে দে বলছি। হয়ে যাক ছাড়খার, চলে এসো সীতা, তোমাকে যখন ধরেছি আমি নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে রাজরানী করে রাখবো। তোমাকে আমার বড় প্রয়োজন সীতা, চলে এসো আমার পুষ্পরথে, পুষ্পরথে তোমাকে নিয়ে যাবো আমার স্বর্ণ লঙ্কা পুরীতে। আর কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সীতা মায়ের কণ্ঠস্বর। কে সীতামাকে নিয়ে যাচ্ছে? রক্ষা করো জটাই বাবা, আমাকে রক্ষা করো। আমি লঙ্কেশ্বর রাবণ। লঙ্কেশ্বর রাবণ। ছেড়ে দে বলছি, সীতামাকে ছেড়ে দে, তা না হলে তোকে আমি গিলে খাবো। ওরে জটায়ু, আমার সম্মুখ থেকে সরে যা বলছি, না হলে তোকে আমি আজকে শেষ করে ফেলবো। ভয় নেই সীতামা, জটায়ু যখন এসেছে ভয় নেই। ওরে লঙ্কেশ্বর রাবণ, ওরে জটায়ু, তোর দেহে কত শক্তি আছে পরীক্ষা হয়ে যা জটায়ুর কাছে। বেশ তাহলে চলে আয়, তোর দেহে কত বড় শক্তি আছে এই লঙ্কেশ্বর রাবণের সঙ্গে পরীক্ষা করতে এসেছি। চলে আয় জটায়ু। ঘনশ্যাম বর্মন তিনি সীতার গানে সন্তুষ্ট হয়ে 10টি টাকা পুরস্কৃত করছেন। ঘনশ্যাম বর্মন বাড়ি তোতানালা, তিনি সীতার গানে সন্তুষ্ট হয়ে 10টি টাকা পুরস্কৃত করছেন। এসো এসো সীতা, তোমাকে আমি নিয়ে যাবো লঙ্কার পুরীতে। তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি এসো সীতা, আমার সঙ্গে লঙ্কা পুরীতে। কেউ আসবে না, কোথায় তোমার ভগবান শ্রীরামচন্দ্র, কোথায় দেবর লক্ষ্মণ, কেউ আসবে না তোমার ডাকে। তুমি চলে এসো আমার সঙ্গে। চলে যাচ্ছে কেন আমার সারা দেওয়াটাই? কোথায় কোথায় প্রভু রামচন্দ্র? একটিবার চুকে আসুন প্রভু, এই জটায়ু আর কথা বলতে পারবে না প্রভু। প্রাণ আমার যায় প্রভু, প্রাণ আমার যায়। জয় রাম, জয় রাম, জয় রাম। লক্ষণ, লক্ষণ, জানকী, একই জানকী। দাদা এদিকে ওই, লক্ষণ লক্ষণ কাউকে চিৎকার দেখতে করে পাচ্ছি ছুটে না কেন? আসছে। কেউ আমার ডাক শুনছে না কেন? ওই তো তবে কি সবাই ঘুমিয়ে গেছে? লক্ষণ, জানকী,
একই দাদা এদিকে লক্ষণ লক্ষণ চিৎকার করে ছুটে আসছে। আমি এখন দাদাকে কি বলে শোনাবো ঠাকুর? দাদাকে কি বলে শোনাবো ঠাকুর? লক্ষণ, জানকী, লক্ষণ, 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 একে রে ভাই, তুই নীরবে কেন এখানে বসে আছিস? আমার ডাক শুনছিস না? জানকী কোথায় বল লক্ষণ? জানকীকে দেখতে পাচ্ছি না, কোথায়? মা জানকী তো পর্ণ কুটিরে ছিল দাদা। পর্ণকুটির? হ্যাঁ দাদা। পর্ণকুটির তো শূন্য হয়ে পড়ে আছে দাদা। বল অনুজ লক্ষণ, দাদা। আমার জানকী কোথায় গেছে? তুই একটিবার বল লক্ষণ, একটিবার বল। দাদা তোমার কি বিপদ হয়েছিল দাদা? তাই আমি দেবীর করুণাকে আর আমি দেবীর কাছে থাকতে পারলাম না দাদা, তাই আমি তোমার সন্ধানে গেছিলাম দাদা। লক্ষণ, সব শেষ হয়ে গেল লক্ষণ, আমার জানকী কোথায় হারিয়ে গেল? ওরে লক্ষণ, তোকে আমি কি বলেছিলাম ভাই, আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ জানকীকে ছেড়ে কোথাও যাবি না রে লক্ষণ। সব শেষ হয়ে গেল, লতা পাতা ক্রন্দন করে বলছে আমার জানকী বেঁচে নেই, আমার জানকী বেঁচে নেই লক্ষণ। ওরে লক্ষণ, তুই একবার তন্ন তন্ন করে অনুসন্ধান করে দেখ আমার জানকী কোথায় আছে এই পঞ্চবটি বনে। তুই একবার অনুসন্ধান করে দেখ, একবার অনুসন্ধান করে দেখ। বেশ, তাই আমি দেখছি দাদা, গোটা পঞ্চবটি বনটাই আমি তল্লাশ করে দেখছি। কোথায় আছে মা জানকী? কোথায় আছে মা জানকী? মা জানকী, মা জানকী, লক্ষণ, কানলে আর ফিরে আসবে না রে লক্ষণ। জানকী চলে গেছে আমাকে ছেড়ে, আর কোনোদিন আমি পাবো না জানকীর দেখা। ওরে লক্ষণ, ওই চেয়ে দেখ ভাই, ওই গোদাবরীর নদী, ওই গোদাবরীর নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ আমি বিসর্জন। দাদা তুমি গোদাবরী নদীতে ঝাঁপ দিলে আমি কার কাছে গায়ে থাকবো দাদা? আমি কার কাছে গিয়ে থাকবো দাদা? লক্ষণ, ওই শুনতে পাচ্ছি লতা পাতা চন্দন করে বলছে আমার জানকী বেঁচে নেই, আমার জানকী বেঁচে নেই রে ভাই। ওই পশু পাখি কেটে বলছে আমার জানকী বেঁচে নেই দাদা। নেই লক্ষণ, তুমিও কথা বলো, আর কোনোদিন আমি জানকীকে দেখতে পাবো না রে লক্ষণ। জানকীর বিহনে রামচন্দ্র কোনোদিন বাঁচতে পারে না রে ভাই, কোনোদিন বাঁচতে পারে না। তুমিও কথা বলো না দাদা, তুমিও কথা বলো না দাদা। কাঁদে গো বনলতা, কাঁদিছে পশু পাখি, কে বলে দেবে আমায় জানকী রয়েছে কোথায়? দাদা কাঁদে গো বনলতা, কাঁদিছে পশু পাখি, কে বলে দেবে আমায় জানকী রয়েছে কোথায়? নেই রে লক্ষণ, নেই। জানকী আমাকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো। তুমিও কথা বলো না দাদা। আমি দেখতে পাবো না জানকীকে, কোনদিন দেখতে পাবো না। আমি কথা বলতে পারছি না কেন? বুকের মাঝে তোলপাড় করছে, মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। দেখি বীরজি সকা জটায়ু,
তোমার এই অবস্থা হলো কি করে? পিতৃ সখা জটায়ু একটা ডানা খেয়ে কেটে দিয়ে গেছে, আর সত্য করে বলো পিতৃ সখা জটায়ু, আমার জানকীর সন্ধান কিছু তুমি জানো? প্রভু, মা জানকীকে উদ্ধার করতে পারলাম না প্রভু। এই দেখুন প্রভু, লঙ্কেশ্বর রাবণ আমার একটা ডানা কেটে দিয়ে ওই মাকে নিয়ে গেছে ওই স্বর্ণ লঙ্কাপুরীতে প্রভু। স্বর্ণ লঙ্কাপুরীতে নিয়ে গেছে? হ্যাঁ, ওরে ওরে লক্ষণ, দাদা। সর্বনাশ হয়ে গেছে। আর কোনোদিন আমি আমার জানকীকে দেখতে পাবো না রে ভাই, কোনোদিন আমার জানকী দেখতে পাবো না। না, দাদা, না। সখা জটায়ু, আমি আশীর্বাদ করছি তোমার স্থান যেন বৈকুণ্ঠে হয়, তোমার স্থান যেন বৈকুণ্ঠে হয়। কি শান্তি, কি তৃপ্তি প্রভু। মৃত্যুর আগে একটা কথা বলে যাচ্ছি প্রভু, আপনারা কিষ্কিন্ধা রাজ্যে গিয়ে সুগ্রীবের সঙ্গে মিত্রতা করে ওই বালিরাজকে বধ করুন প্রভু, তাহলে মা জানকী নিশ্চয়ই উদ্ধার হবে। আর আমি কথা বলতে পারছি না কেন, মুখের মাঝে তোলবার করছে, মৃত্যু আমাকে হাত জানি দিয়ে রাখছে। বিদায় প্রভু, জয় রাম, জয় রাম, জয় রাম। লক্ষণ, দাদা, চল ভাই, আগে পিতৃ সখা জটায়ুর সৎ কাজের ব্যবস্থা করব, তারপর আমি আমার জানকীকে উদ্ধার করব, তারপর আমি আমার জানকীকে উদ্ধার করব। বেশ, তাই চলো দাদা, তাই চলো। সুখ নেই, শান্তি নেই, আহার নেই, বিহার নেই, থাকার আমার ঠিকানা নেই। বালিরাজ রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে, তাই আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখন পবন পুত্র ছাড়া আর কেউ নেই। কোথায় পবন পুত্র? তুমি ছাড়া যে আর কেউ নেই। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় রঘুপতি রাঘব, জয় রাম। রাজা রাম, পবন পতিত পুত্র। পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রাম, জয় জয় রাম, জয় রাম, সীতারাম জয় রাজা রাম, জয় রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রাম। সীতারাম জয় রাজা রাম, পবন পুত্র। পতিত পাবন সীতারাম। জয় রাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রাম, জয় জয় রাম, জয় রাম, জয় জয় রাম। এই দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রাম, জয় জয় রাম, জয় এই রাম। দশরথ নন্দন রাজা রাম, পবন পুত্র। পাবন সীতারাম। জয় রাম, ওই সীতারাম জয় রাজা রাম, জয় রাম। পতিত পাবন সীতারাম। ওই সীতারাম জয় রাজা রাম, জয় রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রাম। রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন সীতারাম। দাদা, কে রাম নাম করছে? এগিয়ে চলো দাদা, এগিয়ে চলো। যুবরাজ, পবন পুত্র। সে দেখো দুইটি যুবক, হাতে তীর ধনুক, মনে হচ্ছে রাজপুত্র। জিজ্ঞেস করলে পরিচয় দেবে। বেশ, তাই চলো পবন পুত্র, জিজ্ঞেস করে ওদের পরিচয় জানা যাক। কে আপনারা? দেন তব সত্য পরিচয়। দেখে মনে হচ্ছে রাজপুত্র। কোথায় বসতি, কিবা নাম, কি হেতু আগমন কিষ্কিন্ধা রাজ্যে? দেন প্রভু সত্য পরিচয়। হ্যাঁ প্রভু, কেন এসেছেন এই বড় পশুর কাছে? দেন আপনাদের সত্য পরিচয় তাহলে প্রভু। তাহলে শোনো তোমরা আমার পরিচয়। প্রভু, অযোধ্যার দশরথের পুত্র শ্রীরাম লক্ষণ,
সঙ্গে ছিল আমার জানকী। প্রীতি সত্য পালনের জন্য এসেছিলাম পঞ্চবটি বনে। পঞ্চবটি বন থেকে আমার জানকীকে হরণ করে নিয়ে গেছে লঙ্কেশ্বর রাবণ। তাই এসেছি আমি কিষ্কিন্ধা রাজ্যে। দাও তোমাদের সত্য পরিচয়, এটা কোন জায়গা, কে তোমরা? দেখো দেখো পবন পুত্র, যোগী ঋষি ধ্যানে যাকে পায় না, এই বড় পশুর কাছে হয়েছে আগমন। এসো পবন পুত্র, স্বয়ং ভগবানকে আমরা প্রণাম জানাই। প্রভু, আমাদের প্রণাম গ্রহণ করুন প্রভু। মনোবাঞ্ছা পূর্ণ হোক, মনোবাঞ্ছা তোমাদের পূর্ণ হোক। প্রভু, ওর নাম হচ্ছে পবন পুত্র বীর হনুমান, আর আমার নাম হচ্ছে যুবরাজ সুগ্রীব। সুগ্রীব? হ্যাঁ প্রভু। তাহলে আমার পদতলে নয় সুগ্রীব, এসো আমার বক্ষের মাঝারে। প্রভু। মিত্রতা সূত্রে আমি করিলাম আবদ্ধ। বলো সুগ্রীব, কি করে হইবে আমার জানকী উদ্ধার? হ্যাঁ প্রভু, মা জানকী নিশ্চয় উদ্ধার হবে, তার আগে একটা কথা দিতে হবে প্রভু। বলো, কি কথা দিতে হবে? বালিরাজকে বধ করে রাজ্য দিতে হবে আমারই হাতে। তাহলে আমিও কথা দিচ্ছি প্রভু, মা জানকীকে নিশ্চয় উদ্ধার করে দেব। বেশ, আমি তাই করব। আমার জানকী উদ্ধারের জন্য আমি তাই করব। তবে তুমি যাও, যাও সুগ্রীব, তুমি বালিরাজের সঙ্গে যুদ্ধের আয়োজন করো। আমি যাচ্ছি তোমার পশ্চাতে পশ্চাতে। তবে শোনো সুগ্রীব। প্রভু। বালি সুগ্রীব দুজন একই সমান দেখতে, হয়তো মিত্রবধ হয়ে যেতে পারে রণক্ষেত্রে। এই পুষ্পের মালা দিচ্ছি তোমার গলায়, আমি চিনতে পারবো রণস্থলে। এই নাও। বেশ, তাই দেন প্রভু। এবারে আমার দ্বিতীয় পরীক্ষা। চলো পবন পুত্র, বালিরাজকে বধ করে রাজ্য নেব আমারই হাতে, রাজ্য নেব আমারই হাতে। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। জয় যুবরাজ সুগ্রীবের জয়, জয়। জয় যুবরাজ সুগ্রীবের জয়, জয় যুবরাজ সুগ্রীবের জয়, জয় যুবরাজ সুগ্রীবের জয়। এই কে জয়ধ্বনি দিচ্ছে সুগ্রীবের? আমি দাদা, আমি সুগ্রীব। জয়ধ্বনি কেন দিচ্ছিস? রাজ্যের জন্য। রাজ্যের জন্য? হ্যাঁ দাদা। বহু দুঃখে তুই হাসালি আমাকে। ভাই বলে তোকে আমি বহুবার ক্ষমা করেছিলাম, আবার এসেছিস রাজ্যের জন্য? হ্যাঁ দাদা, আমি চাই আমার অর্ধাংশ রাজ্য দাদা। উত্তম, তাহলে বাহু বলে ছিনিয়ে নে অর্ধরাজ্য, জানা যাবে বীরত্বের পরিচয়। বেশ, তাহলে এসো দাদা, রণস্থলে বোঝা যাবে কার কত বীরত্ব। শোন সুগ্রীব, কতটুকু জানি সেই বালিরাজকে, যে বালিরাজ লঙ্কেশ্বর রাবণকে লেজে জড়িয়ে সাগরে নিক্ষেপ করেছিল, সেই বালিরাজের সঙ্গে শক্তির পরীক্ষা দেখাবি? তবে হয় তোর মৃত্যু, না হয় আমারই হবে মৃত্যু। অবান্তর প্রশ্ন শুনতে চাই না দাদা, চলে এসো রণস্থলে, বোঝা যাবে কার কত বীরত্ব। চলে এসো দাদা, রণস্থলে চলে এসো। তবেই তো আমি এবার আমার রাজ্য আমি পাবো ফিরে। এসো দাদা, বানে বানে আকাশ বাতাস কম্পিত হয়ে যাক, চলে এসো। উত্তম, ভাই হয় তোর মৃত্যু, না হয় আমারই মৃত্যু। বেশ, তাহলে এসো দাদা। রণস্থল থেকে পালিয়ে যাবো, মৃত্যু হাত ছাড়িয়ে যাচ্ছে। সুগ্রীব যুদ্ধ করবে দাদা। এবার কিষ্কিন্ধা রাজ্যের রাজা সুগ্রীব। তোমার ভবের খেলা এইখানেই শেষ দাদা, এইখানেই শেষ। কেন অলক্ষ্যে তুই আমার বক্ষে বাণ বরিশন করলি ভাই? কে তুই
তুমি আমার বক্ষে বান বরিশন করলে? আমি তো কোনো অন্যায় করি না কারোর কাছে, তুমি কেন বক্ষে আমার বান বরিশন করলে? কথা বলতে আমি পারছি না। আমি রামচন্দ্র বালিরাজ। রামচন্দ্র? হ্যাঁ বালিরাজ। প্রভু দিনের দয়াল এসেছেন বন পশুর কাছে, দেন শ্রীচরণ মস্তকে আমার, চলে যাই বৈকুণ্ঠে। তবে কি জন্য আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন প্রভু? বালিরাজ, এই যে বিধির বিধান বালিরাজ, তোমার পক্ষে অলক্ষ্যে বান বরিশন করে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সুগ্রীবকে রাজ সিংহাসনে বসিয়ে আমি আমার জানকীকে উদ্ধার করতে চাই বালিরাজ। তাই তো তোমার পক্ষে অলক্ষ্যে বান বরিশন করে পৃথিবী থেকে সরিয়ে দিলাম বালিরাজ। ঠিক করেছেন প্রভু। বালিরাজ, আমি ভাইকে ফাঁকি দেব মনে করেছিলাম, অন্তর্যামী ভগবান সে কোনোদিন সইতে পারে না। আর আমি কথা বলতে পারছি না, কণ্ঠরুদ্ধ হয়ে আসছে। কোথায় তারা কিশোরী? তুমি একটিবার দেখে যাও তারা কিশোরী, তুমি একটিবার দেখে যাও। তারা যারা বলে কে ডাকে আমায়, তারা যারা বলে কে ডাকে? আমি ডাকছি তারা কিশোরী। কে আপনার পক্ষে বান পরিশোধ করলো? কে আপনার পক্ষে বান পরিশোধ করলো? ওই দেখো তারা কিশোরী, স্বয়ং ভগবান আমার পক্ষে বান পরিশোধ করেছে তারা কিশোরী। তারা কিশোরী, আর আমি কথা বলতে পারছি না। তারা কিশোরী, বুকের মাঝে আমার তোল পার করছে। তারা কিশোরী, আমি রামচন্দ্র। তারা কিশোরী, তোমার স্বামীর কিছু দোষ নেই। শোনো তারা কিশোরী, আজ মুছে দেব তোমার সিঁথির সিঁদুর, কেড়ে নেব আমি লাল পাড়ের শাড়ি, ভেঙে দেব আমি হাতের শাখা। যত পারো তুমি আমাকে অভিশাপ দাও, যত পারো অভিশাপ দাও। দেব প্রভু, আমি অভিশাপ দেব। বহু কষ্টে মা জানকী দেবীকে উদ্ধার করবেন, কিন্তু কোনোদিন থাকবে না প্রভু, আপনার কাছে কোনোদিন থাকবে না মা জানকী দেবী, কোনোদিন থাকবে না প্রভু। বিধির বিধান, সতী নারীর অভিশাপ সঙ্গে সঙ্গে ফলে যাবে। তাও মাতা অভিশাপ শির পাতি লব নিরুপায় হয়ে আমি তোমার স্বামীকে তোমার কোল থেকে ছিনিয়ে নিলাম। যতবার অভিশাপ দাও, অভিশাপ দাও, অভিশাপ দাও। তারা কিশোরী, আমায় একটু ধরো। তারা কিশোরী, বুকের মাঝে তোলপাড় করছে, মৃত্যু আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। বিদায় তারা কিশোরী। জয় রাম, জয় রাম, জয় রাম। একটিবারে তারা বলে ডাকো না আমায়, একটিবারে ডাকো না আমায়, তারা বলে একটিবারে ডাকো। সাথী গেছে হারিয়ে, সুখের আকাশে সুখ তারা ডুবে গেছে, জীবনের সাথী গেছে হারিয়ে। স্বামী, একেবারে ডাকো না ভাই, তারা বলে একেবারে ডাকো।
জানকী দেবীর দেখা পাহাড় পর্বত গিরি গুহ তপবন তন্ন তন্ন করে আমি অনুসন্ধান করলাম, কোথাও পেলাম না মা জানকী দেবীর দেখা। তবে কি পাবো না মা জানকী দেবীর দেখা? জয় রাম জয় রাম জয় রাম। ওকে, ওই তো মহাসাগর দেখা যাচ্ছে। এই সাগর আমি কি করে লাফ দিয়ে যাব? কোথায় রঘুনাথ? দূর থেকে আশীর্বাদ করুন, এই মহাসাগর আমি লাফ দিয়ে যাচ্ছি। জয় রাম জয় রাম জয় রাম। জয় জয় রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম। মনে হচ্ছে লঙ্কাপুরী, এই তো রাক্ষসের পাল। দেবো বল রে তুই, তোকে সীতামার কথা বলতে হবে। আয় আয়, তোকে চিরে চিরে সীতামার বলবি না? তাহলে আমার কাছে নাই কোন নিস্তার। তুই কে রে? লেজে জড়িয়ে আছড়ে আছড়ে মারবো। তুই কে? আমি পবন নন্দন হনুমান। ওরে পবন নন্দন, তোকে তো চিরে চিরে খাবো রে। একটা রাক্ষস আমি রাখবো না লঙ্কাপুরীতে, যতক্ষণ না মা জানকী দেবীর দেখা পাচ্ছি আমি। আমার কে রে? ওই বুড়ি রাক্ষসী, কি রে তোর ভয় করছে বুঝি? তুই কোথায় ছিলি রে কটকটি? আমি তোর মতো কত নোর বাদরকে বেঁচে আছি রে। তোর এই 30 ফুট হাতকে আমি উপরে নেবো এখনই। তাই নাকি রে? তার আগে বল সীতা মা কোথায় আছে? ও তুই সীতা মার খোঁজে এসেছিস? তাহলে তোকে আমি চিরে চিরে খাবো রে। দেখেছিস আমার ভয়ঙ্কর রূপটা রে? এবার দেখ তোর আমি
এই 30 ফুট হাতকে আমি উপরে হ্যাঁ। নেব। আয়, চলে আয়। অনেক মানুষ খেয়েছিস। চলে আয়। জয় রাম, আয়। জয় রাম, আয়। জয় এবার তোর মাথাকে আমি উপরে নেব। কার মাথা রে? তোর মাথা। আমার মাথা। জয় রাম। তার আগে জয় রাম। ধীরে ধীরে খাবো রে। এবার ওই সাগরের জলে আমি নিক্ষেপ করব তোর ডেড বডি আর মাথা। জয় রাম, জয় রাম, জয় রাম। দেখি কিসের শব্দ, কে যেন আসছে না, আমি আড়াল থেকে দেখি। জয় রাম, জয় রাম। ইন্দ্রজিৎ, তোমরা কোথায়? ইন্দ্রজিৎ, একটা হনুমান প্রবেশ করে শত শত রাক্ষস শেষ করে দিয়েছে। তোমরা এতক্ষণ কোথায়? তোমরা কি ঘুমিয়ে আছো? না পিতা না, একটা বানর প্রবেশ করে শত শত রাক্ষসকে শ্মশানে পরিণত করে দিচ্ছে পিতা। হ্যাঁ, তোমরা কোথায় ছিলে? এত দাড়ি প্রহরীরা কি সব ঘুমিয়ে আছে? আমিও ভেবে পাচ্ছি না পিতা, ওই বানর কি করে পন্তপুরে প্রবেশ করলো। যাও, এই হনুমানকে বেঁধে নিয়ে এসো, আস্তে পিস্তে করে আমার সম্মুখে নিয়ে এসো। বেশ, তাই আমি যাচ্ছি পিতা। সেই বানরকে আমি অষ্টে পিষ্টে বন্ধন করে নিয়ে আসছি, অষ্টে পিষ্টে বন্ধন করে নিয়ে আসছি। জয় লঙ্কেশ্বর রাবণের জয়, জয় লঙ্কেশ্বর রাবণের জয়, জয় লঙ্কেশ্বর রাবণের জয়। তাই তো ভাববার কথা, নিশ্চয় রাম লক্ষণের গুপ্তচর। তবে ফিরে যেতে দেব না এই লঙ্কাপুরী হতে। লঙ্কেশ্বর রাবণের ভয়ঙ্কর শাস্তি। এই বানর, এইদিকে চলে আয়, আয় চলে আয়, আমার পিতার কাছে চলে আয়, আয় চলে আয়। চল, খাল কেটে কুমির নিয়ে চল। জয় রাম, জয় রাম, জয় রাম। চুপ কর বানর, রাম নাম এখানে উচ্চারণ করবি না। কেন রে নরবসু এই রাজা? বানর, দ্বিতীয়বার উচ্চারণ করলে তোর জিভটাই আমি টেনে ফেলবো। যে রাজা নারী হরণ করে সে কি লঙ্কার রাজা? এই বানর, ইন্দ্রজিৎ, ওই বানরের কথা একদম সহ্য হচ্ছে না। ইন্দ্রজিৎ, ওই বানরকে একটা কঠিন শাস্তি দিতে হবে। তুমি এই মুহূর্তে ওই বানরের লেজে আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দিলে জ্বলে পুড়ে শ্মশানে পরিণত হয়ে যাবে, আর আমার পিতা পুত্র মিলে অট্ট হাসিতে হাসবো। ইহা, ইহা, ওহা, হা, 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 হা। তবে ধরিয়ে দে আমার লেজে আগুন, আমি পুড়ে মরবো, তার লঙ্কাপুরি আমি শ্মশান করবো। এই পারো, লাশটা এদিকে দে, তো লাজে আমি আগুন ধরিয়ে দেবো। দে, এই দিকে লাশটা দে। ধরিয়ে দে। এই পারো, এইদিকে লাশটা দে। এবার এবার তোর লাজে বিলম্বের নাহি প্রয়োজন। চলে গেছে পিতা, চলে গেছে। জ্বলে পুড়ে ছাই হয়ে আগুন যাবে। জ্বলে গেছে পিতা। জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চলে গেছে। ওই বানরের লেজের আগুন দাউ দাউ করে জ্বলছে পিতা, দাউ দাউ করে জ্বলছে। এবার জ্বলে পুড়ে শ্মশানে পরিণত হয়ে যাবে। বানর এবার জ্বলে পুড়ে শ্মশানে পরিণত হয়ে যাবে। জয় রাম। আগুন, 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 আগুন। পালিয়ে চলো পিতা, পালিয়ে চলো। রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে চলো। রাজপ্রাসাদের চতুর্দিকে ঘিরে গেছে। ওই বানরের লেজের আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন, আগুন, বাঁচাও। জয় রাম। লঙ্কেশ্বর রাবণ, এবার যে দেখা লঙ্কেশ্বর রাবণ তোমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে। এদিকে জ্বলছে আমার লেজের আগুন।
পালিয়ে চলো তোমরা, পালিয়ে চলো। স্বর্ণ লঙ্কা পুরী ছেড়ে পালিয়ে চলো। স্বর্ণ লঙ্কার চতুর্দিকে আগুন ফিরে গেছে। ওই ওই আগুনে নিয়ে হাত দাও দাও করে চলছে। কে কোথায় আছো বাঁচাও। পালিয়ে চলো তোমরা, পালিয়ে চলো। রাজপ্রাসাদ থেকে পালিয়ে চলো। রাজপ্রাসাদের চতুর্দিকে আগুন ফিরে গেছে। ওই ওই আগুনে নিয়ে হাত দাও দাও করে চলছে। কে কোথায় আছো বাঁচাও। লঙ্কেশ্বর রাবণ সীতাকে চুরি করার পরিণামটা চেয়ে দেখো লঙ্কেশ্বর রাবণ। ওই সীতাকে চুরি করে রাবণ নীল বদনাম। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। সীতাকে চুরি করে রাবণ নীল বদনাম। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। জয় রাম, জয় জয় রাম। দেখে যাও লঙ্কেশ্বর রাবণ, তোমার সোনার লঙ্কা আমি ছাড় খাড় করে দিচ্ছি। দুটো পাখি বাধা দিয়েছিল, রাগের বসে রাবণ তার ডানা কেটে নিল। জয় রাম, জয় জয় রাম। দেখে যাও লঙ্কেশ্বর রাবণ, তোমার সোনার লঙ্কা বীরজটাও পাখি বাধা দিয়েছিল, রাগের বসে রাবণ তার ডানা কেটে নিল। জয় রাম, জয় জয় রাম, জয় রাম। মোরা সেই পাখি বলে, মোরা সেই পাখি বলে হায় রামি হায় রাম। জয় রাম, লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। সীতাকে চুরি করে রাবণ নিল বদনাম। জয় রাম। বিভীষণ বলে দাদা, বিভীষণ বলে দাদা শোনো আমার কথা। এখনই ফিরাই দাও রাম দুঃখিনী সীতা। জয় রাম। বিভীষণ বলে দাদা, বিভীষণ বলে দাদা শোনো আমার কথা। এখনই ফিরাই দাও রাম দুঃখিনী সীতা। জয় রাম, জয় জয় রাম। দেখে যাও লঙ্কেশ্বর রাবণ, তোমার সোনার লঙ্কা আমি জ্বালিয়ে পুরো শ্মশানে পরিণত করে দিচ্ছি। নইলে খুব খারাপ হবে, নইলে খুব খারাপ হবে তোমার পরিণাম। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। সীতাকে চুরি করে রাবণ দিল বদনাম। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। লঙ্কায় আগুন দিল সে বীর হনুমান। তো হনুমানের লঙ্কা কাণ্ড এইখানে শেষ হলো।